ঘড়িতে দেখেছিস কয়টা বাজে? তুই কখন সব কাজ করবি, কখন রান্না করবি? দিদি 1 মিনিট চুপ করো। গুড্ডু ফ্যানটা অন করতো। তুই জানিস না গুড্ডুর কলেজ আছে? ও কি না খেয়ে কলেজে যাবে? দিদি ধীরে ধীরে বলো, এত তাড়াতাড়ি কথা বললে উত্তেজনা বাড়ে আর তাতে বিপি বাড়ে। এই গরমে বিপি বাড়লে বলা যায় নাকি সে কি হয়ে যায়। তুই কি এখন আমার বায়োলজি ক্লাস নিতে শুরু করলি নাকি? এমবিবিএস ডাক্তারি পাস করে এসেছিস? বেশি না বকে যা কাজ কর। তুই এখনো বসে আছিস? যা গিয়ে রান্না বসা। দেখো দিদি, আমি রান্না করতে পারবো না। এই গরমে আমি উনুনের ধারে গিয়ে সাধ্য হতে পারবো না। গরমের সময় রান্নাটা তোমাদেরই করতে হবে। আর তা যদি না পারো গুড্ডুকে বলো জোম্যাটো বা সুইগি থেকে অর্ডার করে দিতে। কি বললি শিলা? তাহলে তোকে এত টাকা দিয়ে পুষছি কেন? জোম্যাটো আর সুইগি কে রেখে দিই, তোকে তাড়িয়ে দিই। দেখো দিদি, কাজ ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিও না। তুমি এখন যাই বলো, আমি উনুনের ধারে গিয়ে রান্না করতে পারবো না। আর এমন তো না তোমরা তাড়িয়ে দিলে আমার নতুন কোনো কাজ জুটবে না। হ্যাঁ, মুকেশ আম্বানি তোর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছে তোকে কাজে রাখবে বলে। লোকে টাকা দিয়ে চাকরানি পুষছে না তো, ট্যাক্স দিয়ে রাজরানী পুষছে। দেখো দিদি, তোমাদের না পোষালে না রাখো, কিন্তু খোটা দিয়ে কথা বলবে না। হ্যাঁ, তুই তো দেশের প্রেসিডেন্ট, তোকে খোটা দিয়ে কথা বলা যাবে না। ওই পাশের বাড়ির চিমটির মা বলছিল আমি কাজ করবো কিনা, ভালোই মাইনে দেবে। আর বলছিল গরমে রান্নাও করতে হবে না, যা টুকটাক ওই তরকারি কাটতে হবে তার রান্নাঘরে আবার এসি লাগিয়ে দেবে। আর বলছিল যদি আমি ওদের বাড়ি কাজ করি আমার বাড়িতে একটা এসি কিনে দেবে। কিন্তু তোমাদের বাড়ি এতদিন ধরে কাজ করছো বলে ওদের না করলাম। তোমরা যদি তাড়িয়ে দাও ওদের বাড়ির কাজটাই জুটিয়ে নেবো। শিলা দিদি, তুমি এখনো রান্না বসাওনি? তাহলে কি আমি কলেজে না খেয়ে যাবো? দেখ গুড্ডু, এই গরমে আমি রান্না করতে পারবো না। তোর মাকে বলে হিসাব গুছিয়ে রাখতে, আমি কাল এসে নিয়ে যাবো। এখন আসলাম।